হ্যালো ভিউয়ার্স, ভিডিওর শুরুতে এই সুন্দর ফুলের শুভেচ্ছা দিয়েই শুরু করছি আজকের ভিডিওটি। দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুল, মানুষ বলে গবরে পদ্ম ফুল। ফুলটা এই তো পরিচর্যার যত্নহীনভাবে গাছটা ফেলে রেখেছে, কিন্তু সেখানে কি সুন্দর ফুল ফুটেছে। তাই তো আমি একটু ভিডিও করে নিলাম। চলে আসলাম আমার রান্নাঘরে। আজ কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ রান্না করব মানকচু। এই তো মানকচুটাকে আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ ভিতরে কতটা সাদা। এটাকে কেটে আমি হালকা ভাপ দিয়ে জলটা ঝরিয়ে নেব। এই তো ভাপ দেওয়া হয়ে গিয়েছে, এটাকে এখন একটা ঝুড়ির মধ্যে নিয়ে জলটা ঝরিয়ে নেব। আজ মানকচু দিয়ে কি রান্না করব দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। জলটা ঝরিয়ে নিয়েছি, চলে আসলাম চুলার কাছে। চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা চিংড়ি মাছ। আমি তেলের ভিতর হলুদটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভেজে চুলা থেকে নামিয়ে নেব। আমি খুবই কম মশলাতে একদম অল্প উপকরণে এই মজাদার রেসিপিটা রান্না করব। যারা মানকচু পছন্দ করো তারা একবার হলেও খেয়ে দেখবে এটা খেতে কতটা সুস্বাদু ও মজাদার। চিংড়ি মাছগুলো নেড়ে চেড়ে ভেজে চুলা থেকে নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন অবশিষ্ট তেলে দিয়ে দিব গোটা তেজপাতা আর গোটা জিরা। তারপর দিয়ে দিব এখানে ভাপিয়ে নেওয়া মানকচু। আর মানকচুর সাথে দিব সিমের বিচি, যা আমি অফ ক্যামেরায় সিমের বিচিগুলো আঁশ ছাড়িয়ে নিয়েছি। এখন দুটো উপকরণকে ভালো করে নেড়ে চেড়ে কিছুটা সময় মশলা ছাড়া এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়ার সাথে এলাচ, দারচিনি ও জিরা গুঁড়াও আছে। তবে সিমের বিচির একটা গন্ধ আছে, এর জন্য এলাচ আর দারচিনি দিলে খেতে খুবই ভালো লাগবে এবং সিমের গন্ধটা লাগবে না। আমি এখন মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিব। সিমের বিচি আর মানকচু দিয়ে কে কে এই রেসিপিটা খেয়েছো আর খেতে খুবই সুস্বাদু। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বলক চলে আসলে দিয়ে দিব এখন দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ আর কাঁচামরিচ দিয়ে এখন নেড়ে ছেড়ে বেশ কিছুটা সময় আবার রান্না করে নেব। আর নামানোর আগে দিয়ে দিব এখানে জিরা গুঁড়া। দেখতেই পেলে বন্ধুরা কত কম মশলাতে তৈরি হয়ে গেল মজাদার রেসিপি। যদি তোমাদের ভালো লাগে রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখো।
আর মানকচু খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা এর ঘনত্বটা কত। ঠান্ডা হয়ে গেলে এটা আরও গাঢ় হয়ে যাবে ঝোলটা। তৈরি হয়ে গেল ঝটপট মজাদার মানকচু দিয়ে চিংড়ি মাছের রেসিপি। আমি তেজপাতাটা উঠিয়ে ফেলে দিলাম, কারণ তেজপাতার কার্যকারিতা শেষ। আবার চলে আসলাম কড়ার কাছে। এখন রান্না করে নেব আমি কার্পু মাছ দিয়ে এক মজাদার একটা রেসিপি। কার্পু মাছ দিয়ে রান্না করব মিষ্টি কুমড়ার ঝোল। আমি মাছগুলোকে ভালো করে একটু ভেজে নেব। মাছটা অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ আবার উল্টিয়ে এভাবে ভালো করে ভেজে নেব। তবে মিষ্টি কুমড়ার ঝোল তরকারি রান্না করতে মাছটা একটু কড়া করে ভেজে রান্না করলে খেতে খুবই মজা লাগে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। অবশিষ্ট তেলে দিয়ে দিব গোটা তেজপাতা। আর মিষ্টি কুমড়ার সাথে আমি কি সবজি দিচ্ছি সেটাও তোমরা দেখতেই পাবে। এখন দিয়ে দিব কেটে রাখা মিষ্টি কুমড়া, আর দেব সাথে ডাঁটা, আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন এই উপকরণ দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার কিছুটা সময় কষিয়ে নেব। ডাঁটা দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাবে। আমাদের কাছে খুবই ভালো লাগে ডাঁটা দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল খেতে। এটা কষানো হয়ে গিয়েছে, এখন মশলা দিয়ে আবার কষিয়ে নেব। আমি কিন্তু এখানে খুব বেশি মশলা দেব না, অল্প পরিমাণ দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া আর দেব হলুদ গুঁড়া। কারণ এই মিষ্টি কুমড়ার ঝোল তরকারিটা যত মশলা কম দেওয়া যাবে খেতে ততটাই সুস্বাদু হবে। যদি আমার এই রেসিপি ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখো। মশলা দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। আমি খুব বেশি জল দেব না, কারণ মিষ্টি কুমড়াটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন বলক আসা পর্যন্ত আমি এটাকে ওয়েট করব। বলক চলে আসলে দিয়ে দিব ভেজে রাখা কার্পু মাছগুলো। আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে সবজির সাথে মিশিয়ে দেব, যাতে এমনভাবে লাড়ব মাছগুলো ভেঙে না যায়। আর নামানোর আগে দিয়ে দিব জিরা গুঁড়া।
একটু লবণ কম হয়েছিল, তাই আবার লবণটা দিয়ে দিলাম। আর এখন জিরা গুঁড়া দিয়ে তরকারিটা চুলা থেকে নামিয়ে নেব। কেমন হলো আজকের রেসিপি অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। আর ভিডিওর শেষে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। এতটা সময় যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে